আর দেবাদিদেব মহাদেব সেই একাদশ গ্রন্থের কথা শ্রবণ করাচ্ছেন। প্রণীতা বলে এক নদী ছিল, প্রণীতা নদীর তীরে মেঘাম্বর বলে এক শহর ছিল। আর এই শহরে এক ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ, তার নাম সুনন্দ। এই সুনন্দ ব্রাহ্মণ অত্যন্ত ভক্ত ছিলেন, ভগবানের পরম ভক্ত ছিলেন। নিত্য সেবা পূজা করতেন এবং নিত্য নিয়ম করে একাদশ স্কন্ধ পাঠ করতেন, নিত্য নিয়ম করে। আমিও বলেছি সবাই যে রোজ অন্তত যে অধ্যায়ের হোক না কেন, যার যে অধ্যায় ভালো লাগে সেখান থেকে অন্তত একটা করে শ্লোক অন্তত পাঠ করুন। এই ব্রাহ্মণ কি করতেন? এই ব্রাহ্মণ নিয়ম করে প্রত্যহ একাদশ অধ্যায় পাঠ করত আর ভজন করতো। হঠাৎ এক সময় মনে হয়েছে যে না, একটু তীর্থ পর্যটন করলে ভালো হয়, ঘোরা প্রয়োজন আছে। আমরা মনে করি ঘরে বসে ভজন, হ্যাঁ ঘরে বসে ভজন হয় ঠিকই, যতক্ষণ না ভগবানের সে তীর্থস্থান, ভগবান যেখানে যেখানে লীলা করেছেন সেগুলো দর্শন না করলে মনের থেকে ভক্তিও তত বেশি জাগরণ হয়। দেখবেন এখন খুব ভালো আছেন এখানে, আজকাল দুদিন পরে যদি আপনি নবদ্বীপ ঘুরে চলে আসেন, দেখবেন আপনার মনের মধ্যে একদম ভক্তির যেন আরো বেশি জাগরণ হচ্ছে। সারাদিন খুব ভালো আছে, যে মন্দির থেকে ঘুরে যখনই বাড়ি যায় মনটা সম্পূর্ণ অন্যরকম হয় কি না? যখন মন্দির থেকে একটু ঘুরে যাওয়া হয় মনের অবস্থা সম্পূর্ণ পাল্টে যায়। ঠিক তেমন যখন যখন তীর্থস্থানে গিয়ে উপস্থিত হবেন তখন তখন আপনার মধ্যে ভক্তির একটু চার্জ হয়ে যায়, মোবাইল চার্জ দিতে হয় না, ঠিক তেমন যদি আপনি তীর্থস্থানে গেছেন আপনার ভেতরের যে ভক্তি সেটাও যেন কোথাও থেকে একটু চার্জ হয়ে যায়। প্রেম সে হলো। এই কারণে সাধু সন্তরা কি করে? সাধু সন্তরা কিন্তু ওই কুটিয়া করে কোথাও এক জায়গায় বসে থাকে না। এখনো দেখেছেন তো বৃন্দাবনের বড় বড় যে মহারাজ মহন্ত যারা আছে, বড় মন্দির আছে ঠিকই, কিন্তু তারা ওই মন্দিরে বেশিক্ষণ থাকে না। খোঁজ নিয়ে দেখবেন ওই মহারাজ আজকে অমুক জায়গায় ভ্রমণে গেছে, অমুক তীর্থে গেছে, তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছে। এই সুনন্দ ব্রাহ্মণ কি করেছে? তীর্থ ভ্রমণে বেরিয়েছে, গোদাবরী নদীর তীরে আজকে ভ্রমণ আরম্ভ করেছে। আর ভ্রমণ করতে করতে সুনন্দ ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক সময় এক গ্রামে এসে, সেই গ্রামের নাম বিবাহ মণ্ডপ। আর এই গ্রামে এসে একটু আশ্রয়ের জন্য খুঁজছে, আর ভ্রমণও বেরিয়েছে, সঙ্গে কিছু সঙ্গী সাথী হয়েছে, বিশ্রামের জন্য স্থান খুঁজছে। খুঁজতে খুঁজতে হঠাৎ সেই গ্রামের মধ্যে একটা অতিথিশালা, একটা ধর্মশালা খুঁজে পেয়েছে। সুনন্দ বলল, দেখো খুব ভালো হলো, অতিথিশালা যখন পেয়েছি আমরা এখানে বিশ্রাম নেই, আবার আগামীকাল রওনা দেব। বেশ, যেমন চিন্তা। আর গ্রামবাসী সবাই এসে তাদেরকে অতিথিশালা দরজা খুলে দিয়েছে, অতিথিশালায় আজকে বিশ্রাম নিতে আরম্ভ করেছে। বিশ্রাম যখন নিচ্ছে সমস্ত রাত অতিবাহিত হয়ে গেছে। সকাল যেই মুহূর্তে হয়েছে সুনন্দ জেগে দেখে তার সঙ্গে যে সাঙ্গপাঙ্গ যারা ছিল, যাদেরকে সঙ্গে নিয়ে তীর্থ পর্যটনে বেরিয়েছিল, তাদের কেউ নাই। চিন্তা করেছে সকাল হয়েছে, হয়তো আমাকে রেখেই তারা চলে পড়েছে, আমাকে নেয়নি সঙ্গে। বেশ, যতক্ষণে দরজা খুলেছে ততক্ষণে গ্রামের যে অধ্যক্ষ, মুখিয়া, এখন যেমন গ্রাম পঞ্চায়েত থাকে, আগেকার দিন তো পঞ্চায়েতের ভাগ ছিল না, মুখিয়া বা অধ্যক্ষ বলা হতো, সেই মুখিয়া এসে ওই সুনন্দ ব্রাহ্মণকে সাষ্টাঙ্গ প্রণাম করেছে। মুনিবর, আপনার মতন ভক্ত আর দেখি নাই। সুনন্দ কিছু বুঝতে পারছে না, সকাল হয়েছে, দরজা খুলেছে, অতিথিশালার বাইরে যে বেরিয়েছে, অমনি ওই মুখিয়া এসে প্রণাম করতে লেগেছে আর বলছে, আপনার মতন ভক্ত আমি আর দেখি নাই। বলে, আচ্ছা বেশ, আমার যে সাঙ্গ পাঙ্গরা ছিল, সঙ্গী সাথীরা ছিল, তারা কোথায় গেল? বলে, মহারাজ জানি না, তারা কোথায় গেছে জানি না, কিন্তু আপনি দয়া করে আমার এই গ্রাম ছেড়ে যাবেন। আপনার যা প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দেবো, আপনার জন্য থাকার ব্যবস্থা করে দেবো, আহারের ব্যবস্থা করে দেবো, সবকিছু করে দেবো, কিন্তু কৃপা করে আপনি আমাদের এই গ্রাম ছেড়ে যাবেন। অনেক অনেক করে যখন অনুনয় বিনয় করেছে, গ্রামবাসী সবাই এক হয়ে গেছে। সুনন্দ চিন্তা করছে, বেশ, আমি তো ঘুরে ঘুরেই বেড়াতাম, আর থাকার কোনো অসুবিধা নেই, থেকে গেলাম, কি আছে, হ্যাঁ ছোট্ট একটা কুটির হলেই আমার হয়ে গেল, অসুবিধার কিছু নাই। আচ্ছা বেশ, আমি তোমাদের এই গ্রামে থেকে যাব। ডাকতে আরম্ভ করেছে।
7-8 দিন যখন গেছে, 7-8 দিন যাওয়ার পরেই হঠাৎ দেখছে আরেক ব্রাহ্মণ উচ্চস্বরে ক্রন্দন করতে করতে ছুটে ছুটে আসছে, আর ছুটে এসে সুনন্দ ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়েছে। মুনিবর, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। বলে কি হলো, আগে তো সেটা বলো। বলে কি বলবো, গতকাল রাত্রে আমার ছেলেকে এক রাক্ষস খেয়ে নিয়েছে। বলে রাক্ষস খেয়ে নিয়েছে? রাক্ষস থাকে কোথায়? তোমার ছেলেকে খেলো কি করে সেগুলো তো আগে বলো, আগে তো সেগুলো শুনি, তাহলে না বুঝতে পারবো আমি তোমাকে সাহায্য করতে পারবো কি পারবো না। তখন ওই ব্রাহ্মণ বলছে, একটা সত্য কথা বলি, এতদিন আমরা লুকিয়ে গিয়েছিলাম, গ্রামবাসীরা আমরা একটা কথা লুকিয়ে গিয়েছিলাম, আজকে একটা সত্য কথা। আমাদের এই গ্রামে এক রাক্ষস থাকে। দেখবেন অনেক অনেক গ্রামে দেখা যায় ভুতুরে পুকুর বলে, ভুতুরে বাংলো বলে, থাকে না? কোনো পুকুরে দেখা যায় কেউ স্নান করতে গেলে ডুবে ডুবে মারা যায়। হ্যাঁ, জানা আছে তো? এরকম অনেক গ্রাম আছে, দেখবেন এমন এমন বাড়ি আছে যে ভাঙা যায় না, হয়তো সেখানে গেলে পরে কারো কোনো আপদ বিপদ হয়। তো বলছে আমাদের এই গ্রামে এক রাক্ষস বাস করে, আর এই রাক্ষস আপনাকে বলা হয়নি, এই রাক্ষস আমাদের এই গ্রামে নিত্য প্রতিদিন একজন করে মানুষকে আহার করে নেয়। আমরা বাঁচার জন্য ওই রাক্ষসের কাছে গেছি, রাক্ষসের কাছে গিয়ে বলেছি আমাদেরকে ছেড়ে দাও। রাক্ষস বলছে বেশ, তোমাদের ছেড়ে দেবো, আমার আহারের কি হবে? বলে বেশ, আমরা তখন চুক্তি করেছি। কি চুক্তি? আমরা গ্রামের মধ্যে একটা অতিথিশালা বানাবো, আর সেখানে যে অতিথিরা এসে বাস করবে তুমি তাদেরকে খেয়ে নেবে আর আমাদেরকে বাঁচিয়ে দেবে, ছেড়ে দেবে। বলে আচ্ছা বেশ। এই কারণে এই আপনারা যখন এসেছিলেন, আপনি আপনার সঙ্গীদেরকে নিয়ে আমরা এই অতিথিশালায় থাকতে দিয়েছিলাম, কিন্তু কেন জানি না রাক্ষস আপনার বাকি সমস্ত সঙ্গীদের ভক্ষণ করে নিয়েছে, আপনাকে খেতে পারে না। আর যেহেতু আপনাকে খেতে পারে নাই, আমরা বিচার করেছি আপনার মধ্যে কোনো দিব্য শক্তি আছে, সেই কারণে আপনাকে আপ্যায়ন করে এই গ্রামে আমরা রেখে দিয়েছি। বলে ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা এবার বলো, তোমার ছেলেকে কি করে খেলো? তোমার ছেলে তো গ্রামবাসী, তার রাক্ষসের সঙ্গে তো চুক্তি হয়েছে গ্রামবাসীদের খাবে না, তা তোমার ছেলেকে কেন খেলো? বলে মহারাজ, আমার এই ছেলে বিদেশে গিয়েছিল অধ্যয়ন করতে, আর গতকালই ফিরেছে। ছেলের সঙ্গে ছেলের এক বন্ধু এসেছিল, আমি কি করেছিলাম, অতিথিশালায় তার ওই বন্ধুকে পাঠিয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি ছেলের সঙ্গে তার বন্ধুত্ব খুব গভীর। ছেলে যখন জানতে পেরেছে যে তার বন্ধুকে অতিথিশালায় পাঠিয়ে দিয়েছে, ছেলে তার বন্ধুকে বাঁচাবার জন্য ওই রাত্র বেলায় অতিথিশালায় এসেছিল। আর অতিথিশালায় আসার কারণে ওই রাক্ষস ছেলে এবং ছেলের বন্ধু দুজনকেই আহার করে দিয়েছে। আমি গিয়েছিলাম রাক্ষসের কাছে যে তুমি আমার ছেলেকে কেন ভক্ষণ করলে? রাক্ষস আমাকে একটাই উত্তর দিয়েছে, আমি তো জানি না তোমার ছেলে বা অপরের ছেলে, আমার সঙ্গে চুক্তি হয়েছে অতিথিশালায় রাত্রবেলা যে থাকবে আমি তাকেই আহার করে নেব, আমি তাই তোমার ছেলেকে আহার করে নিয়েছি। বলে আমার ছেলেকে ফেরত দাও। রাক্ষস বলছে এভাবে বললে সম্ভব নয়, আমি কি করে তোমার ছেলেকে ফেরত দেবো? যাকে একবার আহার করে নিয়েছি তাকে ফেরত কি করে দেই? বলে হ্যাঁ দেখো, একটা উপায় তুমি তোমার ছেলেকে ফেরত পেতে পারো, সেই উপায় আমাকে বলেছে। বলে কি উপায়? বলে সেই উপায় জানতে গেলে এই রাক্ষসের পূর্ব জীবনী আপনাকে শুনতে হবে। সুনন্দ ব্রাহ্মণকে ওই যে সন্তান হারা ব্রাহ্মণ, সে বলছে রাক্ষসের পূর্ব জীবনী জানতে হবে। কি জীবনী? বলে রাক্ষস যে কোনো রাক্ষস নয়, এই রাক্ষস গত জীবনে এই গ্রামেই একজন কৃষক ছিল। এই গ্রামেরই এক কৃষক ছিল। একদিন যখন কৃষিকাজ করছে, হঠাৎ দূরে দেখতে পাচ্ছে একটা বড় আকারের শকুন, ছোট না একটু বড় আকারের শকুন একটা দুর্বল পথচারীকে তাকে আঘাত করছে, ঠোঁট দিয়ে আঘাত করছে। যতক্ষণে দেখেছে ওই কৃষক সারা রাত ওই মাঠ পাহারা দিয়েছে। আগেকার দিনে হতো, গ্রামে যখন ফসল পেকে যেত, কৃষক বা তার বাড়ির কেউ ওই পাকা ফসল সারা রাত পাহারা দিত। কেন? যাতে কোনো আপদ বিপদ না হয়, ফসল যেন নষ্ট না হয়ে যায়, ওই ফসলকে পাহারা দিত। কৃষক সারা রাত ওই পাহারা দেওয়ার দরুন দেখতে পাচ্ছে দূরে ওই শকুনটা পথচারীকে আঘাত করছে, কিন্তু তথাপি কৃষক জোরে ছুটে যেতে পারে। ততক্ষণে কি করেছে, ওই শকুনের আঘাতে ওই পথচারী সেখানেই মারা গেছে। আর সেই পথ দিয়ে এক যোগী হেঁটে যাচ্ছিলেন। ওই যোগী কৃষককে দেখে ক্রুদ্ধ হয়ে গেছে।
মূর্খ, যার সাহায্যের প্রয়োজন আছে, বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখেও তুই সাহায্য করতে এগিয়ে গেলি না? দেখলি যে সে বিপদের মধ্যে রয়েছে, তাও তুই দ্রুত গিয়ে তাকে তুই কেন বাঁচালি না? যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই রাক্ষস যোনি প্রাপ্ত হ। সেই ঋষির অভিশাপের কারণে সে রাক্ষস যোনি প্রাপ্ত হয়েছে। যখন কৃষক ওই ঋষি যোগীকে বলেছেন যে যোগীবর, দেখুন আমি সারা রাত জেগে জেগে এই মাঠ পাহারা দিয়েছি, আমি অত্যন্ত দুর্বল হয়ে রয়েছি, এই কারণে আমি দ্রুত ছুটে যেতে পারি নাই, এতে আমার কি অপরাধ? যখন ঋষিকে যোগীকে যখন বলেছে, যোগীবর যখন বুঝতে পেরেছে, বলেছে আচ্ছা বেশ, যা, তোকে আমি মুক্তিরও পথ বলে দিচ্ছি। কি পথ? বলে কেউ যদি 11 অধ্যায়, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় 7 বার পাঠ করে হাতে জল নিয়ে তোর উপরে সিঞ্চন করে, তৎক্ষণাৎ তুই এই রাক্ষস যোনি থেকে মুক্তি। প্রেম সে বলো। উদ্ধারের পথ বলে দিলেন। যখন সবটা শুনেছে, এই শোনার পর ওই যে পুত্রহারা ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ এখন সুনন্দকে বলছেন যে মুনিবর, আমাকে সেই রাক্ষস এতটুকু পর্যন্ত বলেছে যে তোমাদের অতিথিশালায় একজন ব্রাহ্মণ বাস করে, সেই ব্রাহ্মণ নিত্য ওই 11 স্কন্ধ পাঠ করে, 11 অধ্যায় পাঠ করে, এই কারণে আমি তাকে ভক্ষণ করতে পারি না। যাও, সে যদি আমার নিমিত্তে শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় 7 বার পাঠ করে আমার উপরে জল সিঞ্চন করে, তাহলে আমি উদ্ধার পেয়ে যাব, আর তুমি তোমার ছেলেকে ফেরত দিয়ে। এখান থেকে আরেকটা কথা বেরিয়ে গেল। কি কথা? যদি কাউকে বিপদগ্রস্ত দেখেছো, তাহলে তোমার উচিত তাকে সাহায্য। আমরা কি করি? মুখ ঘুরিয়ে চলে যাই। কেউ বিপদে, সামনে যদি দেখেছো কেউ বিপদে পড়েছে, এড়িয়ে যাওয়া উচিত। কেন? বলে আজকে সেই পরিস্থিতি শিকার তুমিও হতে পারো, তখন যদি তোমাকে সাহায্য করতে কেউ এগিয়ে না আসে, তাহলে কেমন হবে? তাই এই সুনন্দ তখন কি করলো, ওই ব্রাহ্মণকে বলছে, বেশ দেখো, আমি তো বিশেষ কিছু জানি না, আমি 11 স্কন্ধ পাঠ করতে জানি, আর সেটা পাঠ করলে যদি তোমার সন্তানকে তুমি ফেরত পাও, আর সেই রাক্ষস যদি রাক্ষস যোনি থেকে উদ্ধার পায়, তাহলে আমি অবশ্যই যাব। চলো। ওই ব্রাহ্মণ সুনন্দকে পথ দেখিয়ে নিয়ে গেছে। রাক্ষসের কাছে গিয়ে ওই সুনন্দ ব্রাহ্মণ ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, সেই কি করেছেন? 7 বার শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় পাঠ করে হাতে জল নিয়ে যখনই রাক্ষসের উপর সিঞ্চন করেছে, দেখতে না দেখতে সেই রাক্ষস যোনি থেকে উদ্ধার হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, শ্রীমদ্ ভগবত গীতা কি। দেখতে না দেখতে মুহূর্তের মধ্যে সেই রাক্ষস যোনি থেকে উদ্ধার হয়েছে। পুষ্পক রথে করে বৈকুণ্ঠ যেতে উদ্যত হয়েছে। যে ব্রাহ্মণ তার সন্তানকে হারিয়েছিল, সেই ব্রাহ্মণ এখন হাত দিয়ে বলছে, এই দাঁড়াও, তুমি তো উদ্ধার পেয়ে গেলে, আমার সন্তান ফেরত দিয়ে যাও। আরেকটা খুব সুন্দর চমৎকার তথ্য রয়েছে, বলছে যে তুমি তো উদ্ধার পেয়ে গেলে, তুমি চলে যাচ্ছ, আমার সন্তানকে তো ফেরত দিয়ে যাও। সেই রাক্ষস, যে রাক্ষস যোনিতে ছিল, সে অনেক খুঁজেছে। কেন খুঁজছে? সে যত ব্যক্তিকে আহার করেছিল, ভক্ষণ করে নিয়েছিল, সে যখন উদ্ধার পেয়েছে, তার সাথে সাথে বাকি যাদেরকে ভক্ষণ করেছিল সবাই উদ্ধার পেয়ে গেছে। তাদের মধ্যে থেকে ওই কৃষকের ছেলেকে খুঁজে বের করেছে। খুঁজে বের করে কৃষককে ডেকে বলছে, এই ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ, ওই দেখো তোমার ছেলে। ব্রাহ্মণ দেখে চিনতে পেরেছে, এই তো আমার ছেলে। ছেলেকে ডাকছে, বাবা আর বাড়ি চল, তুই কোথায় যাচ্ছিস? সে ছেলে খুব সুন্দর উত্তর দিয়েছে। ছেলে বলছে, কে কার বাবা, কে কার ছেলে? আমাকে যখন রাক্ষস আহার করেছিল, আর এই রাক্ষসের যখন উদ্ধার হয়ে গেছে, রাক্ষসের সাথে সাথে আমারও যখন উদ্ধার হয়ে গেছে, তোমার সঙ্গে আমার সব বন্ধন ছিন্ন হয়ে গেছে। মানুষ যখনই মারা যায়, তখন তার সব বন্ধন ছিন্ন হয়ে যায়। কে কার বাবা? বলে এরকম কত জন্মে আমি তোমার পিতা ছিলাম, এই জীবনে আমি তোমার সন্তান হয়েছি, কত জন্মে আমি তোমার পিতা ছিলাম। বলে এইসব বন্ধনের মোহে থেকো না, এইসব বন্ধনের মোহ থেকে তুমি বেরিয়ে আসো, আর এই সুনন্দ ব্রাহ্মণের থেকে শ্রীমদ্ ভগবত গীতার 11 স্কন্ধ শিখে নিয়ে
নিত্য সেই একাদশ স্কন্ধের পাঠ করে। ভগবানের আশীর্বাদে তোমারও বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। প্রেম সে হলো। এগুলো শোনানোর কারণ কি? ধরে ধরে এক একটা অধ্যায় না শোনালেও এগুলো শোনানোর কারণ বলে অন্তত যদি কেউ এর মধ্যে থেকে নিত্য একটা করে শ্লোক যদি পাঠ করে তারও জীবনে মঙ্গল অবশ্যই হবেই হবে। প্রেম সে হলো।